আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি সঞ্জিতা হক। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে বুধবার পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। স্ত্রীকে হত্যার অভিযোগে যুক্তরাজ্যে এক বাংলাদেশি আটক। এবং নানা আয়োজনে লন্ডনে সামাজিক সংগঠনগুলোর ইফতার মাহফিল অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরবের সাথে মিল রেখে আগামীকাল বুধবার যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে পালিত হবে মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। উৎসবকে ঘিরে ধর্মপ্রাণ মুসলমানদের আনন্দের শেষ নেই। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ জামাতের জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে মসজিদ, মাদ্রাসা ও ইসলামিক সেন্টারগুলো। বুধবার দিন সারা দেশে সকাল থেকেই বিভিন্ন সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে একাধিক ঈদ জামাত। এদিকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আগামীকাল 10 এপ্রিল ফ্রান্সে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। ফ্রান্স থেকে সহকর্মী আবুল কালাম মামুন জানান, এই উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী বাংলাদেশি অধ্যুষিত এলাকার মসজিদগুলোতে ঈদের নামাজের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশিদের পরিচালনায় 3টি মসজিদে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। মেট্রোহোস জিমনেসিয়ামে প্রথম জামাত 8:15, দ্বিতীয় জামাত 9:15। বাংলাদেশ কমিউনিটির মসজিদ ইস্তায় প্রথম জামাত সকাল 7:30 থেকে 5টি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও বাংলাদেশ ওভারভিলে জামে মসজিদে প্রথম জামাত সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত 30 মিনিট পর পর 8 থেকে 10টি জামাত অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় ঈদের জামাত শেষে সকল বাংলাদেশি প্রবাসীরা পক্ত দো লা ভিলেত ও পক্ত দো দুরি পার্কে জমায়েত হয়ে ঈদ ফেস্টিভ্যালে অংশ নেবে। আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ঈদ উল ফিতর, ঈদ মোবারক। ঈদ উল ফিতর নামাজ প্রতি বছরের ন্যায় এবারও জিমনেসিয়াম মরিচবুকে প্রথম জামাত 8:15-তে শুরু হবে, দ্বিতীয় জামাত 9:15-তে শুরু হবে। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম সবাইকে। এই প্রথম ফ্রান্সে এক ছাতার নিচে সমস্ত বাংলাদেশিরা এক হয়ে ঈদ ফেস্টিভ্যাল, ঈদ উদযাপন করবে। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে আমরা সবাই মিলিত হব পাক দোলা বিলেতে। এদিকে যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে এক নারীকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করার সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার 27 বছর বয়সী প্রবাসী বাংলাদেশি কুলসুমা আক্তারের মৃত্যুর পর মঙ্গলবার ভোরে তার স্বামী হাবিবুর মাসুমকে আটক করা হয়। গোয়েন্দারা বলেছেন, তারা বাকিংহামশায়ারের আইজল বাড়িতে 25 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। হামলায় মিসেস আক্তারের মৃত্যুর পর মাসুমের জন্য দেশব্যাপী অভিযানের পর এই গ্রেপ্তার করা হয়। তবে তাদের শিশুটি সুস্থ সবল আছেন। ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টেসি অ্যাটকিনসন বলেছেন, এটি একটি দুঃখজনক ঘটনা যেখানে একজন মা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে তার জীবন হারিয়েছেন এবং এর পরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা বুঝতে পারি যে এটি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট পরিমাণে উদ্বেগের কারণ হয়েছে। উল্লেখ্য, কুলসুমা আক্তারের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। মাসুম ও কুলসুমা দম্পতি 2 বছর আগে সিলেটের বিশ্বনাথ থেকে যুক্তরাজ্যে আসেন। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। ইউকেতে বসবাসরত দিরাই থানার রাজানগর ইউনিয়নবাসীদের সাথে নিয়ে রাজানগর ইউনিয়ন ইউকের উদ্যোগে সোমবার পূর্ব লন্ডনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আরো বিস্তারিত রিপোর্টে। যুক্তরাজ্যে বসবাসরত দিরাই থানার রাজানগর ইউনিয়নবাসীর উদ্যোগে সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় এক ইফতার ও দোয়া মাহফিল। কমিউনিটি ব্যক্তিত্ব বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং কামরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নিজামুল হক। আজকে রাজানগর দোয়া মাহফিল ও ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ইউকেতে বসবাসরত সুনামগঞ্জ জেলার বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা রাজনগর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের ইউনিটি, আমরা যারা রাজানগরবাসী যারা আছি, আমরা ভবিষ্যতে যাতে একই আমরেলার নিচে একসাথে যুক্তরাজ্যে সুখে দুঃখে থাকতে পারি, এটার জন্যই আজকের এই আয়োজন। আমরা রাজানগর ইউনিয়ন যুক্তরাজ্য কয়েকজন যুবক, সিনিয়র, জুনিয়র মিলে আমরা এই ইফতার পার্টি করেছি। আমরা অত্যন্ত আনন্দিত।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়নের গচিয়া গ্রামের কৃতি সন্তান মঞ্জুরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ইকবাল হোসেন, ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী, সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি শাহ সানাউর হোসাইন, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি সেলিম সর্দার, সুনামগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি আজহারুল ইসলাম শিপার, আশিক চৌধুরী, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, আসাদুজ্জামান আক্তার, রিয়াজুল ইসলাম চৌধুরী প্রমুখ। মূলত ব্রিটেনে বসবাসরত রাজানগর ইউনিয়নবাসীকে এক ছাদের নিচে একত্রিত করার প্রয়াসেই ছিল এই আয়োজন। এ সময় ইউকেতে বসবাসরত রাজানগর ইউনিয়নবাসী ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাহফিলটি পরিণত হয় এক মিলন মেলায়। আজকে আমাকে রাজানগর ইউনিয়ন কর্তৃক ইউকে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি করার জন্য আমি আয়োজকদের কাছে এবং রাজানগর ইউনিয়নবাসীর কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। ইফতার মাহফিল উপলক্ষে আমরা ইফতার করছি এবং আমাদের অ্যাক্টিভিটিস ছিল যে ইউনিয়নের উজ্জ্বল ভবিষ্যৎ এবং মানবতার কাজ করা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব নিয়াজ চৌধুরী, হুমায়ুন খান, পাশা মিয়া, তোফাজ্জল ইসলাম, পাভেল মিয়া সহ আরো অনেকে। সবশেষে দোয়া ও ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মোহাম্মদ মাসুদুজ্জামান, NTV ইউরোপ, লন্ডন। লন্ডনে মাদারীপুর জেলাবাসীর সম্মানে মাদারীপুরের কৃতি সন্তান ইউকে বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব ব্যারিস্টার শহীদুল ইসলাম খানের আমন্ত্রণে অনুষ্ঠিত হয়েছে এক ইফতার ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী ফেরদৌসী আক্তার পলির রিপোর্টে। রোজার আনন্দ একসাথে ইফতারে, আর একসাথে ইফতার মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি করে। মাদারীপুর জেলাবাসীর সম্মানে মাদারীপুরের কৃতি সন্তান ইউকে বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব ব্যারিস্টার শহীদুল ইসলাম খানের আমন্ত্রণে প্রতি বছরের মতো এই বছরেও অনুষ্ঠিত হয়েছে আনন্দমুখর ইফতার অনুষ্ঠান। 8 এপ্রিল সোমবার 29 রমজানে ব্যারিস্টার শহীদুল ইসলামের নিজস্ব রেস্টুরেন্ট লন্ডনের স্থানীয় বার্কিং রোডের দেশি তাওয়া গ্রিলে উক্ত ইফতারের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে ইউকে বাংলাদেশি কমিউনিটির মেয়র, কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সমিতি সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত হয়েছিলেন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিলটি ইউকে বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিবর্গের এক মিলন মেলায় পরিণত হয়। ইফতার মাহফিলের তত্ত্বাবধায়ক ব্যারিস্টার শহীদুল ইসলাম খান ইফতার অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং আগামী দিনেও রমজান উপলক্ষে ইফতার মাহফিলের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ প্রকাশ করেন এবং সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদারীপুর জেলাবাসীর সম্মানে আজকে দোয়া ও ইফতার মাহফিলে যারা আসছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আমাদের দোয়া করবেন আগামীতে যেন বড় পরিসরে এই ইফতার আয়োজন করতে পারি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। ইফতারের পূর্বে বিশ্ব মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। লন্ডন থেকে ফেরদৌসী আক্তার পলি, NTV ইউরোপ নিউজ। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। দেশ এবং প্রবাসের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সহিনিয়ত ট্রাস্টের পক্ষ থেকে চেয়ারম্যান আহমেদ জিলুর আয়োজনে ইউনিয়নের 300 পরিবার বিনামূল্যে পেল নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ফল। গত 27 রমজান রোববার বিকেল 3টায় উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সহিনিয়ত ট্রাস্টের পক্ষ থেকে বিনামূল্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সিলেটের ফেঞ্চিগঞ্জ থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ দেলাওয়ার হোসেন পাপ্পু জানাচ্ছেন বিস্তারিত। দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্থির বাজারে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য একের পর এক স্বস্তির হাওয়া ছড়িয়ে দিচ্ছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু। পবিত্র মাহে রমাদানে ইতিমধ্যে অর্ধেক মূল্যে দিয়েছিলেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ফল ও গরুর মাংস। গত 27 রমজান রোববার বিকেল 3টায়
উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সহি নিয়ত ট্রাস্টের পক্ষ থেকে এবারে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য একদিনে বিনামূল্যের বাজার চালু করেছিলেন উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জিলু। দেশ এবং প্রবাসের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সহি নিয়ত ট্রাস্টের পক্ষ থেকে চেয়ারম্যান আহমেদ জিলুর এমন আয়োজনে ইউনিয়নের 300 পরিবার বিনামূল্যে পেল নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ফল। চেয়ারম্যান আহমেদ জিলুর মানবিক আয়োজনে উৎসাহ প্রদানে উপস্থিত হয়ে বিনামূল্যের এই বাজারের শুভ উদ্বোধন করেন সিলেট 3 আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। এই আয়োজনের ধন্যবাদ জানাইলাম। আর তার পরিবারে যে বিদেশ থেকে টাকাগুলো দিচ্ছেন, এই টাকাগুলো অত্যন্ত সুন্দর মহৎ কাজ। আপনারা চেয়ারম্যান সাহেবের লাগে দোয়া করেন যান, আমার লাগে দোয়া করেন যান। আজ আমরা সবসময় একটা জিনিস খুঁজি, মানুষ খুঁজি, যে সে বিএনপি, সে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, এটা আমরা খুঁজি। আপনারা দোয়া করেন যান, আর ইউনিয়ন ইনশাল্লাহ উন্নয়ন হইব। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা। ইউনিয়নবাসী আমাকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত করেছেন। সবার মুখে হাসি ফুটানোর জন্য অব্যাহত থাকবে আমার এই উদ্যোগ। বক্তব্যে চেয়ারম্যান আহমেদ জিলু। আমার ইউনিয়ন পরিষদ আমার পরিবারের সই নিয়ত ট্রাস্ট থাকিয়া 300 পরিবারে ফ্রি দিলাম। তো আমি আসলেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা সিলেট 3 আসনের 2বারও নির্বাচিত আমরা এমপি, আমরা অভিভাবক। আমার উন্নয়ন বঞ্চিত এই ইউনিয়ন পরিষদ যাতে আমার মুখে একটু খেয়াল রাখতে, জেলা ছোট ভাই হিসাবে মায়া করেন, সবসময় মায়ার চৌকে দেখতা। আর ইউনিয়ন পরিষদের ভিতরে সরকারি যত কর্মকাণ্ড আছে, যত কাম কাজ হয়, সঠিকভাবে অন্য না আনি আমি টাইম টু টাইম বাইরে আমি জানাইমু। এবার আমি বাইরেও হয়েছি। বাইর বরাদ্দ থেকে যদি আমরা ইউনিয়ন পরিষদে বরাদ্দ দেন, উপজেলা পরিষদ থেকে যদি আমরা বরাদ্দ দেন, আমরা ইউনিয়ন পরিষদের বরাদ্দ যদি হয়, সঠিকভাবে কাজ করলে 20 বছর বাদে ইউনিয়ন আর কোনো কাজ লাগতো না, আমি লিখে দিতে পারবো। এ সময় উপস্থিত ছিলেন সাউথ আফ্রিকা প্রবাসী শেখরুল ইসলাম, ইউপি সচিব মোহাম্মদ আব্দুল কাহার, ইউপি সদস্যরা যথাক্রমে রাসেল আহমেদ টিটু, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ আনামিয়া, মোহাম্মদ সাখন মিয়া, মোহাম্মদ ইমরান উদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ আহমেদ, মোহাম্মদ বদরুল ইসলাম, মোহাম্মদ সমীর মিয়া ও মোহাম্মদ লকুস মিয়া। এছাড়াও উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন উত্তর কুশিয়ারা ইউনিয়নের ছাত্র ও যুব সমাজ। চেয়ারম্যান সাহেব আল্লাহ দীর্ঘজীবী করতা, আমরা দোয়া করি এই প্রত্যাশা আমরা সর্বদিন আমরা চেয়ারম্যান আমরা সামনে থাকতাম। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে ছিল পেঁয়াজ 2 কেজি, আলু 2 কেজি, তেল 2 লিটার, সেমাই 2 প্যাকেট, গুঁড়ো দুধ 1 প্যাকেট, চিনি আধা কেজি, ডাল 1 কেজি, লবণ 1 কেজি ও একটি আনারস সহ মোট 9টি পণ্য তুলে দেওয়া হয় ইউনিয়নের নিম্ন ও মধ্যবিত্ত 300 পরিবারের হাতে। মোহাম্মদ দেলোয়ার হোসেন পাপ্পু, এনটিভি ইউরোপ, ফেঞ্চুগঞ্জ, সিলেট। গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমার বৃহত্তর কামাল বাজার এলাকার 40টি গ্রামের 2.5 শতাধিক পরিবারকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মোহাম্মদ সুহেল মিয়ার ছবিতে সিলেট থেকে আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রতি বছরের ন্যায় এবারও গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমার বৃহত্তর কামাল বাজার এলাকার প্রায় 40টি গ্রামের 272টি পরিবারকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। নগদ অর্থ পেয়ে অসহায় মানুষজন ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রাণ ভরে দোয়া করেন। যারা টাকা দিয়েছে আমরা গরিব হলরে আমরা দোয়া করবো, আমরা খুশি হয়েছি। আমি এটা সঙ্গ মানুষ টাকাটা পাইয়া মন বাক্কা খুশি হয়েছে। আর আপনার লাগি নমাজ পড়ে দোয়া করবো। আমরা গরিব মেহনতি মানুষের গত শুক্রবার কামালবাজার আয়েশা মনোয়ারা রহমতুল্লাহি আলাইহি মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসার হলরুমে গ্রেটার কামালবাজার স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় নগদ অর্থ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রেটার কামালবাজার স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মুকাব্বির আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রেটার কামালবাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সেক্রেটারি বখতিয়ার খান। এখানে গরিব ধনীর কোনো প্রশ্ন নয়। আমরা ট্রাস্টের পক্ষ থেকে আপনাদেরকে একটা ঈদ উপহার হিসাবে আমরা দিচ্ছি। আমরা হিংসা নিন্দা ত্যাগ করে আমরা একে অন্যের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব, আমরা দোয়া করব। যারা বিদেশ বাড়ি যায় এবং যারা বিদেশে আছেন তাদের জন্য আমাদের দোয়া করা, আমরা আপনাদের সবার দোয়া কামনা করছি। সভাপতির বক্তব্য রাখেন গ্রেটার কামালবাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের চেয়ারপারসন এমদাদুর রহমান এমদাদ। আমরা বিদেশের মাটি থেকে সম্মিলিতভাবে আরো কিছু সহযোগিতা করার চেষ্টা করি। এর ধারাবাহিক
ধারাবাহিকতায় আজকে এই ঈদ উপহার বিতরণ, কারণ আমরা ঈদ করব আর আপনাদেরকেও আমরা চাই সাথে নিয়ে ঈদ করা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রেটার কামালবাজার স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি শামসুল হক, যুগ্ম সম্পাদক আজম আলী, সাংগঠনিক সম্পাদক মাসুক আহমেদ মাস্টার, অর্থ সম্পাদক আব্দুর রকিব, ক্রীড়া সম্পাদক এনামুল হক মাক্কু, প্রচার ও আইসিটি সম্পাদক সিদ্দিকুর রহমান খালেদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য আব্দুর রব। গ্রেটার কামালবাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে গত 9 বছর যাবৎ এলাকায় সামাজিক এবং খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছে। আশরাফুল ইসলাম ইমরান, এনটিভি ইউরোপ, সিলেট। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শায়েস্তা মিয়া ছোটন ও তার সন্তান যুক্তরাজ্য প্রবাসী তালহা সহ পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আতাউর রহমানের ভাই মোহাম্মদ শায়েস্তা মিয়া ছোটন দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগের এবং পারিবারিকভাবে শিক্ষা সহ সামাজিক উন্নয়নে এবং মানবতার কল্যাণের পাশাপাশি বিভিন্ন দুর্যোগ ছাড়াও প্রতিটি ধর্মীয় উৎসবে দরিদ্র পরিবারের মধ্যে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে তেঘরিয়া গ্রামস্থ তিনি নিজ বাড়িতে 5 শতাধিক নারী পুরুষের মধ্যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শাড়ি লুঙ্গি বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আতাউর রহমান। এ সময় আয়োজক তেঘরিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ যুক্তরাজ্যের স্বনামধন্য ব্যবসায়ী মোহাম্মদ শায়েস্তা মিয়া ছোটন, এলাকার আশরাফ মিয়া, মাওলানা হারুনুর রশিদ, মোহাম্মদ নুরু মিয়া, মোহাম্মদ মুহিব মিয়া, মোহাম্মদ রাহিন তালুকদার, মোহাম্মদ শিপন মিয়া, মোহাম্মদ জুনেদ মিয়া, কাশেম মিয়া, মোহাম্মদ হোসেন আহমেদ অকিল, বাবু মিয়া, সুজানুর মিয়া, সম্রাজ মিয়া, সেজু মিয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আমার ভাই ছোট মিয়া এবং বাতিজা তালহা তারা লন্ডন থেকে পয়সা পাঠাইছে। আমরা প্রতি বছরই যারা সুবিধা বঞ্চিত মানুষ তারা আমরা সহযোগিতা করিয়া থাকি। তার অংশ হিসাবে 5-6টা গ্রামের যারা সুবিধা বঞ্চিত মানুষ তারা সকলের লিস্ট করছি প্রায় আমরা 500-র মতো। তো আল্লাহর রহমতে যারা লিস্ট থেকে যারা বাদ পড়ছিল শেষ পর্যন্ত তারারও আমরা কিছু নগদ পয়সা দিয়ে কাভারিং করে দিছি। যে কোনো সময়ে সুবিধা বঞ্চিত মানুষের সাহায্য করা যখন ইসলামের একটা দায়িত্ব এবং নৈতিকতা রহিয়াছে, এই হিসাবে আমরা প্রতি বছরই আমরা শুধু খালি ঈদ উপলক্ষে নয় সারা বছরই কমে বেশি আমরা দিয়ে থাকি। দক্ষিণ কোরিয়াতে বসবাসরত সিলেটিদের বৃহত্তর সংগঠন সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার পক্ষ থেকে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার 2টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে। আমাদের সহকর্মী কামরুল হাসান জানান, সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া প্রতি বছর সিলেট বিভাগের কোনো না কোনো এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় সংগঠনের সভাপতি মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক সাইফুর রহমান বশির সহ সকল সদস্যদের সহযোগিতায় এবং উপদেষ্টা মীর আবু ফাহেদ সজলের প্রচেষ্টায় এবছর শায়েস্তাগঞ্জের নূরপুরে হাজী আব্দুল মন্নাফ সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং দরিয়াপুর করিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে হাজী আব্দুল মন্নাফ সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় ইফতার পূর্ব আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ফজলুল করিম মেম্বার। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, আব্দুল মোতাক্কবির আক্কাস, হাফিজ কাউসার আহমেদ সহ আরো অনেকেই। এর আগে রোববার সন্ধ্যায় দরিয়াপুর করিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর মিয়া, স্থানীয় ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান শামীম, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ সুমন, ফয়সাল পায়েল সহ আরো অনেকেই। আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল নেতৃবৃন্দকে এবং আশা এবং প্রত্যাশা করি প্রত্যেক বছর এবারে নেওয়া যাতে তারা এই কন্ট্রিবিউশনটা অব্যাহত রাখে। আমি সর্বাঙ্গীন মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশেষ করে সিলেট থেকে যারা সাউথ কোরিয়া আছেন তাদের মধ্য থেকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের জন্য পোশাক পেয়েছি। আশা করি তারা আরও আমাদের সহযোগিতা করবেন। আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করি এবং কামনা করি। পৃথিবীতে যারা আছে তাদেরকে লেখা কামনা করি, জান্নাতের দান করি, দোয়া করি। বিশেষ করে প্রবাস থেকে আমরা প্রত্যেকবারই আমরা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় সহযোগিতা পাইতেছি, ইনশাআল্লাহ সামনে আরও পাবো।
স্বদেশপ্রেম বুকে যার আমি তার চিরকাল সঙ্গী স্লোগানে জগন্নাথপুর উপজেলার একঝাঁক শিক্ষানুরাগী সমাজসেবক দানশীল ব্যক্তিগণের সমন্বয়ে আর্তমানবতার কল্যাণে প্রতিষ্ঠিত ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে শারীরিক প্রতিবন্ধী সহ আর্থিকভাবে অসচ্ছল মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, শারীরিক প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের পাশে থাকার নামই হচ্ছে মানবতার ফেরিওয়ালা। বাকরুদ্ধ এসব মানুষের পাশে থাকতে পেরে আনন্দিত ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশন ইউকে। শনিবার দুপুরে কবি ও গবেষক দিনুল ইসলাম বাবুলের নয়া বন্দর বাজার দোকান প্রাঙ্গণে নগদ অর্থ বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাত আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান কবি ও গবেষক দিনুল ইসলাম বাবুল। নয়াবন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ রানা মিয়ার সভাপতিত্বে ও সমাজসেবক শিক্ষানুরাগী হাজী সোহেল আহমদ খান টুনু ও আজিজুর আরা চৌধুরী আনার পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা দৌলত খান, মোহাম্মদ তকলিস খান, বাদশাহ মিয়া, সৈয়দ তকসির আলী, মোহাম্মদ সাদিক তালুকদার, মোহাম্মদ আলী নূর মিয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন নয়াবন্দর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আরিফ আহমদ। পরে কবি ও গবেষক দিনুল ইসলাম বাবুলের তত্ত্বাবধানে 5 শতাধিক প্রতিবন্ধী সহ আর্থিকভাবে অসচ্ছল মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। স্বদেশ প্রেম বুকে যার আমি তার চিরকাল সঙ্গী, এই বক্তব্য সঠিকভাবে সুপ্রমাণিত হলো আমাদের ব্রিটিশ বাংলা মিনিক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশন ইউকে এর দ্বারা। উই আর ভেরি গ্রেটফুল টু দেম। আমরা খুবই কৃতজ্ঞ। আশারকান্দি ইউনিয়নের পক্ষ থেকে তথা জগন্নাথপুর সুনামগঞ্জের পক্ষ থেকে এই সংস্থার সাথে যে বা যারা জড়িত আছেন সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের এই সুকর্ম আল্লাহর দরবারে কবুল হোক, এইটাই আমার কামনা এবং প্রত্যাশা। কবি গবেষক দিনুল ইসলাম বাবুলের নেতৃত্বে আর্তমানবতা প্রতিবন্ধী কল্যাণ পরিষদ আমরা প্রতিষ্ঠিত করেছিলাম। আমাদের যুক্তরাজ্য আমাদের কিছু সন্তান মিনিক্যাব অ্যাসোসিয়েশন সংগঠন করছেন। এই সংগঠন দেখে আমাদের এই কল্যাণ পরিষদে অনুদান দিয়েছে। এই সংগঠনের যারা এই সংগঠন অনুদান দিয়েছেন তাদের প্রত্যেকের ফ্যামিলির এবং প্রত্যেকের জন্য আমরা দোয়া করি, তাদের ফ্যামিলি যাতে ভালো থাকে, তারা ভালো থাকে, এই আমরা কামনা করি। ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব অ্যাসোসিয়েশনের সভাপতি, সেক্রেটারি, যত সদস্যবৃন্দ আছেন সবর গেছে। আমরা এলাকার পক্ষ থেকে আমরা সবর গেছে, আমরা কৃতজ্ঞতা। আল্লাহ তাআলার এই দানটা কবুল করুক। দর্শক সবাইকে আবার ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ শেষ করছি। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ এবং ঈদ মোবারক।